ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্ব, অদম্য তারুণ্য আর সাহসের প্রতীক অপরাজেয় বাংলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলার মাটি। এ মাটি শুধু ধূলিকণা নয়, এ মাটিতে মিশে আছে স্লোগান, জেদ আর মুক্তির নেশা। একটু ভালো করে তাকালেই দেখতে পাই, ওই যে ডান পাশে দাঁড়িয়ে থাকা যুবকটি, সে কেবল একজন ছাত্র নয়, সে আমাদের সেই প্রজন্ম যারা কলম ছেড়ে হাতে তুলে নিয়েছিল 303 রাইফেল। আর বাঁ পাশে সেই তেজোদ্দীপ্ত নারী, তার হাতে প্রাথমিক চিকিৎসার বাক্স। সে যেন বাংলার সেই মায়েরা, সেই বোনেরা যারা শুধু সেবাই করেনি, মুক্তিযুদ্ধের ময়দানে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। আর মাঝের লুঙ্গি পরা সেই সুঠামদেহী যুবক, গ্রামীণ বাংলার প্রতিচ্ছবি, লাঙল ছেড়ে যে দেশের জন্য মুক্তিযুদ্ধের ময়দানে নেমেছে। এই তিন মূর্তির মিলনই তো আসলে বাংলাদেশ। ৭১-এর সেই উত্তাল দিনগুলোই শহর আর গ্রাম, কলম আর কাস্তে যখন এক হয়ে গিয়েছিল, ঠিক তখনই জন্ম নিয়েছিল আমাদের এই লাল সবুজ স্বাধীন বাংলাদেশ। ৭১-এ আমরা বিজয় এনেছি, ৫২তেও আমরা হারিনি, ৫২তেও বিজয় এনেছি এবং ভবিষ্যতেও নাতি নাতনি দাদা দাদি যেই আসবে, আমার সন্তান সন্ততি যেই আসবে, সেই মাথা উঁচু করে থাকবে। ভাস্কর্য অপরাজেয় বাংলার স্থপতি হলেন প্রখ্যাত মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালেদ। এর কাজ শুরু হয় ১৯৭৩ সালে এবং শেষ হয় ১৯৭৯ সালে। ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর এটি উদ্বোধন করা হয়। ভাস্কর্যের মডেলরা ছিলেন সৈয়দ হামিদ মাকসুদ, হাসিনা আহমেদ এবং বদরুল আলম বেনু। তিনি এখানে এমন একটা কিছুকে এখানে উপস্থাপন করবেন যেখানে যে সাধারণ মানুষেরও যে ভূমিকা ছিল, সেই ভূমিকাটাকে তিনি যাতে তুলে ধরতে পারেন। ফলে তার এই ভাস্কর্যে দেখবেন আপনি তিনজন মানুষের এখানে ছবি আছে। একজন হচ্ছে যুবক, এবং আমরা দেখি যে গ্রামের একজন যুবক, তার কাঁধে রাইফেল, হাতে গ্রেনেড। তো এটা হচ্ছে গ্রামের সাধারণ মানুষ যে এটাতে অংশগ্রহণ করেছিল মুক্তিযুদ্ধের, সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য। আরেকজনকে দেখা যায় যে একজন তরুণ যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের প্রতিনিধিত্ব করছেন, এখানে ছাত্রদের যে ভূমিকা সেটা ছিল। পাশেই আরেকজন আমরা দেখি যে নারী, তো নারীদের যে অংশগ্রহণ ছিল সেটারও একটা কনসেপ্ট তিনি এখানে তুলে ধরেন। ফলে এইটাকে রিপ্রেজেন্ট করা যে এই মুক্তিযুদ্ধে সামরিক বেসামরিক উভয় ধরনের মানুষেরই অংশগ্রহণ ছিল। যতদিন এই বাংলায় অন্যায় থাকবে, যতদিন তারুণ্য থাকবে, ততদিন এই অপরাজেয় বাংলা আমাদের শিখিয়ে যাবে পিছু হটতে নেই। কারণ আমরা এমন এক জাতি যারা হারতে শেখেনি, যারা চিরকালই অপরাজেয়।